গুড মর্নিং ফ্রেন্ডস। ক্যালেন্ডারের পাতা বলছে আজ 18ই ডিসেম্বর 2024 আর সময় ঘড়ি বলছে এখন সময় ভোর 3:50। কথায় বলে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। তাই আজ 18ই ডিসেম্বর বুধবার ভোর 3:50 আমি নিয়ে চলে এলাম ঘুরতে যাওয়ার গল্প। আমি আপনাদের তরুণ। আমাদের নর্থ বেঙ্গল সিরিজের আজ প্রথম দিন, আর প্রথম দিনে আমাদের ডেস্টিনেশন কলকাতা থেকে শিলিগুড়ি। বহুদিনের ইচ্ছা ছিল যে আমি নিজের গাড়িতে যাব, আজ সেই ইচ্ছা সফল হচ্ছে। আজ আমরা যাব আমাদের গাড়িতে। আজকের আমাদের গন্তব্য কলকাতা থেকে 575 কিলোমিটার দূরে শিলিগুড়ি। চেষ্টা করব যাত্রাপথের সমস্ত বর্ণনা আপনাদের পুঙ্খানুপুঙ্খ দিতে। আমরা যাব সোদপুর হয়ে, কল্যাণী রোড ধরে, বড়জাগলি হয়ে, NH-12 ধরে, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, মালদা, ডালখোলা, ইসলামপুর হয়ে শিলিগুড়ি। যাত্রাপথের যাবতীয় পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়ার চেষ্টা করব রাস্তার এখন কি পজিশন সেটা বলার। ডিসেম্বরের মাঝামাঝিতে কুয়াশার কতটা দাপট রয়েছে, টোল কতটা লাগলো, তেল কতটা লাগলো, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই আসুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেল ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। আমি আপনাদের তরুণ। আমরা এই শুরু করছি। একটু দেরি হয়ে গেল আমাদের গাড়িটা স্টার্ট করতে। এখন ঠিক 4:37 বাজে, সময় এখন ঠিক 4:37। আর আমরা মিটারের কাঁটাটা 0 করে দিলাম। শুরু করা যাক ঠাকুরের নাম নিয়ে। জয় তারাবম কালী। বাইরে এখনো আলো ফোটেনি। আমরা এবার কল্যাণী রোড ধরবো। এই বাদিক নিয়ে নিচ্ছি। আমরা এতক্ষণে এসেছি 8.4 কিলোমিটার। এই বাদিক নিয়ে নিলাম কল্যাণী রোড। আমরা এই কল্যাণী রোড ধরে বড়জাগলি হয়ে তারপর আবার NH-12। সোদপুর থেকে আমরা যে কল্যাণী রোড ধরলাম সেই রাস্তা নিয়ে কোনো কথা হবে না। এক ঘর রাস্তা, সুপার ফাইন, একদম পুরো মাখনের মতো গাড়ি চলছে, কোনো অসুবিধা নেই। বাইরে এখনো আলো ফোটেনি, ভালোই অন্ধকার রয়েছে। আর যেহেতু আজকে হট করে একটু ঠান্ডাটা কমে গেছে, সেই কারণে কুয়াশার দাপটটাও কিন্তু আজকে নেই একদমই বললেই চলে। আমরা 33 কিলোমিটার মতো চলে এসেছি। আর 4 কিলোমিটার মতো গিয়ে আমরা ডান দিকে NH-12 এর দিকে এগিয়ে যাব। আমরা এবার NH-12 ধরছি। ঘড়ির কাঁটার টাইম এখন 5:26। আমরা এসেছি 47 কিলোমিটার। এটা আজকে আমাদের ফার্স্ট টোল। আমরা এখন এই রাস্তা সোজা যাচ্ছে কৃষ্ণনগর। ছোট গাড়ির জন্য এই রাস্তায় স্পিড লিমিট আছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। ঘড়িতে এখন টাইম 5:37। আমরা ঠিক 4:37 শুরু করেছিলাম, ঠিক 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। আর আমরা এসছি হচ্ছে 58.6 কিলোমিটার। আমরা সেকেন্ড টোলে চলে এসেছি। কত টাকার টোটাল টোল লাগলো আমি পরে আপনাদেরকে অবশ্যই বলে দেবো।
পলাশী চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে পলাশী স্মৃতিসৌধ, যে গেটটা 1757 সালে নবাব সিরাজদৌল্লার সঙ্গে লর্ড ক্লাইভের যে যুদ্ধ হয়েছিল, এই সেই পলাশী স্মৃতিসৌধ। এবং এরপরে পলাশীর মাঠ রয়েছে। আমরা পেরিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন সময় ঠিক 6:59, আর আমার গাড়ি রান করলো এখনো পর্যন্ত 159.7 কিলোমিটার। এখন টাইম 7:37। আমরা 4:37-এ শুরু করেছিলাম, আর এই 3 ঘন্টার সময়ে আমার গাড়ি রান করেছে 195.5 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় মোটামুটি 65 কিলোমিটার ফিজিক্যালি গাড়ি রান করেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে বহরমপুর ঢুকে যাব। রাস্তা খুবই সুন্দর, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। আর বন্ধুরা, একটা নাম্বার বারবার রাস্তায় ডিসপ্লে করা আছে, 1033 হাই রোড, ন্যাশনাল হাইওয়েতে। যে কোনো বিপদে এই নাম্বারে ফোন করার টোল ফ্রি নাম্বার, এই নাম্বারে ফোন করা যেতে পারে। বহরমপুরের টোল পাস প্লাজায় আমরা চলে এলাম। টোলের আগে পাবলিক টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে, যদি কেউ মনে করেন ইউজ করবেন। দেখুন সময় 7:44। সামনে আসছে পাপুদা ধাবা। আমরা চলে এলাম পাপুদা ধাবায়। এখানে আমরা একটু চা খাবো। आपका नाम? सुरेंद्र सिंह। সুরেন্দর সিং। পাপুদা ধাবা, বিখ্যাত পাপুদা ধাবার মালিক। ওনার সঙ্গে পরিচয় হলো। আমরা একটু ধাবাটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। এসির এই পার্টটাও সুন্দর, দুটো পার্ট রয়েছে এসির। ব্যবস্থা খুবই ভালো ব্যবস্থা, একসঙ্গে প্রচুর ঘুরবে লোক এলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। সবাই খুব ভালোভাবে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, এবং এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব সুন্দর। আমরা ফারাক্কা ব্যারেজে উঠছি। যেহেতু এখানে গাড়ির স্পিড লিমিট প্রতি ঘন্টায় 20 কিলোমিটার, সেই কারণে তার আগে একটু জ্যাম হয়ে রয়েছে। অবশেষে রায়গঞ্জ বাইপাসে এসে পৌঁছালাম। আমার গাড়ি রান করেছে 394 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 12:10। প্রায় 8 ঘন্টা মতো গাড়ি, 7.5 ঘন্টা মতো আমাদের গাড়ি রান করেছে এখন পর্যন্ত, কম বেশি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডালখোলা। আমরা ডালখোলা
পেরিয়ে এলাম। এবার আমাদের NH-12কে বিদায় জানাতে লাগবে। আমরা এখান থেকে রাইট টার্ন নেব। রাইট টার্ন নিয়ে আমরা NH-27 ধরব এবং সেই রাস্তা দিয়ে আমাদের পরবর্তী গন্তব্য শিলিগুড়ি। এই আমরা রাইট টার্ন নিচ্ছি। এই রাস্তার কন্ডিশন একটু খারাপ হবে, আমার কাছে সেরকম ইনফরমেশন রয়েছে। দেখা যাক কিরকম যাওয়া যায়, কতটা সময় লাগে। আর আমাদের 127 কিলোমিটার পথ বাকি রয়েছে। আমরা মোটামুটি 450 কিলোমিটার চলে এসেছি। ঘড়িতে সময় এখন পুরো 1টা বাজে। আজকের যিনি হিরো, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েই আমার ইনোভা ক্রিস্টা। ঘড়িতে এখন বাজে 3:25। শিলিগুড়ি আর 13 কিলোমিটার দূরে। আমরা ইতিমধ্যে 567 কিলোমিটার চলে এসেছি, পথ চলে এসেছি। আমরা ভোর 4:37-এ শুরু করেছিলাম। আশা করছি আমরা 4:37-এর এই 3:37-এর আশপাশে শিলিগুড়ি অ্যাপ্রোচ করে যেতে পারবো। আর 13 কিলোমিটার দূর আছে, 5-10 মিনিট আরো বেশি লাগলেও লাগতে পারে। তাহলে মোটামুটি আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি আসতে সময় লাগলো 11 ঘন্টা 10 মিনিট। শিলিগুড়িতে আমাদের কোনো হোটেল এখনো পর্যন্ত আমরা ঠিক করিনি। পৌঁছে আমরা হোটেল ঠিক করব। হোটেলে পৌঁছে তার রিভিউ, হোটেলটা কিরকম, খাওয়ার দাওয়ার কিরকম, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের চ্যানেল ঘুরতে যাওয়ার গল্প। আমরা আমাদের হোটেলের রুমে এসেছি। এটা হোটেল সেন্ট্রাল পার্ক, কসমস মলের কাছেই একদম হোটেলটা। আমরা একটা 4 বেডেড ফ্যামিলি রুম নিয়েছি। এই হচ্ছে রুমের কন্ডিশন। দুটো বড় বড় বেড রয়েছে, বেডের পাশে একটা টেবিল রয়েছে, পাশে দুটো সোফা আছে, এখানে আরেকটা বেড আছে, বেডের মাঝখানে এখানে আরেকটা টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, ওপাশে একটা টেবিল আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা কাজ করার জন্য ডেস্ক আছে, তাতে একটা চেয়ার রয়েছে, এখানে জলের বোতল, ইলেকট্রিক কেটল, চায়ের সরঞ্জাম রয়েছে, একটা টিভি রয়েছে, এখানে একটা আলমিরা রয়েছে এবং একটা বড় মিররও রয়েছে। আর টয়লেটটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। টয়লেটটা অনেকটাই বড়, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। গিজার আছে, বেসিন আছে এবং ডেন্টাল কিট ফিট দেওয়া আছে। টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকই আছে। আমাদের এই রুমটার চার্জ পড়লো 4000 টাকা। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন ডেস্টিনেশনে।